যিনি জন্মেছিলেন খ্রিস্টান পরিবারে, বড় হয়েছিলেন গির্জার পরিবেশে, পড়াশোনা করেছেন আধুনিক শিক্ষায়, চারপাশে দেখেছেন আমেরিকার ঝলমলে সভ্যতা, কিন্তু ভিতরে ভিতরে তিনি ছিলেন অশান্ত। টাকা ছিল, শিক্ষা ছিল, স্বাধীনতা ছিল, কিন্তু শান্তি ছিল না। তিনি প্রশ্ন করতেন, মানুষ এত উন্নত তবু কেন ভাঙছে পরিবার? কেন তরুণরা মাদকাসক্ত? কেন সমাজে এত অবিশ্বাস? কেন ধর্ম মানুষের হৃদয় বদলাতে পারছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই একদিন তার হাতে আসে মাত্র কয়েক পৃষ্ঠার একটি বই, 40 হাদিস। আর সেই বই পড়ে তিনি বলেছিলেন, আমি সবচেয়ে সুন্দর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচিত হলাম এবং মুসলিম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কে ছিল সেই বইতে? কেন একজন আমেরিকান খ্রিস্টান লেখিকা সবকিছু ছেড়ে ইসলামকে বেছে নিলেন? আজকের ভিডিওতে আমরা জানবো তার পুরো জীবন কাহিনী। নাজলা ট্যামি কেপার জন্মগ্রহণ করেন 1971 সালে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে। তিনি ছিলেন পরিবারের প্রথম সন্তান। তার পরিবার খ্রিস্টান হলেও প্রচলিত অনেক চার্চের মতো ছিল না। তারা ধর্ম নিয়ে সিরিয়াস ছিল, ঈশ্বরভীরু ছিল এবং সন্তানকে ধর্মীয়ভাবে বড় করতে চাইতো। ছোটবেলা থেকে ট্যামি ছিল একটু অন্যরকম। যেখানে অন্য বাচ্চারা খেলাধুলা করতো, সেখানে সে বসে বসে ভাবতো, আমি কে? ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করলেন? মৃত্যুর পরে কি হবে? কোন ধর্ম সত্য? এই প্রশ্নগুলো তাকে শান্তিতে থাকতে দিত না। তার বাবা মা তাকে গির্জায় নিয়ে যেতেন, বাইবেলের শিক্ষা দিতেন, কিন্তু ট্যামি অনুভব করতেন কিছু একটা যেন অসম্পূর্ণ। গির্জায় অনেক কথা বলা হয়, কিন্তু তার আত্মা তৃপ্ত হয় না। তিনি পরে বলেন, আমি ঈশ্বরকে বিশ্বাস করতাম, কিন্তু আমি সত্যকে পুরোপুরি খুঁজে পাচ্ছিলাম না। কৈশোরে উঠে ট্যামি আমেরিকার সমাজকে খুব কাছ থেকে দেখতে শুরু করলেন। টেলিভিশনে হাসি খুশি জীবন, ফ্যাশন, পার্টি, স্বাধীনতা, কিন্তু বাস্তবে চারপাশে ডিভোর্স, মাদক, অ্যালকোহল, ছোট ছোট ছেলে মেয়েদের অশ্লীল সম্পর্কে জড়িয়ে পড়া, পরিবার ভেঙে যাচ্ছে, বাবা মা আলাদা, শিশুরা মানসিকভাবে বিধ্বস্ত। এই দৃশ্য তাকে কাঁপিয়ে দেয়। তিনি ভাবলেন, এটাই যদি উন্নত সভ্যতা হয়, তাহলে মানুষ এত অসুখী কেন? তিনি নিজেই বলেছেন, আমি চারপাশে পরিবার ধ্বংস হতে দেখেছি, মানুষ ভেতরে ভেতরে শূন্য হয়ে যাচ্ছিল। তখন মনে হতো পৃথিবী বদলানো দরকার। ট্যামি বুঝতে পারলেন, সমস্যা অর্থের নয়, সমস্যা হৃদয়ের। আর হৃদয় বদলাতে পারে কেবল সত্য ধর্ম। এরপর শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। তিনি 3 বছর ধরে একটাই দোয়া করতেন, হে প্রভু, আমাকে সত্যের পথ দেখাও। হ্যাঁ বন্ধুরা, একজন খ্রিস্টান মেয়ে রাতের পর রাত কাঁদছেন, ঈশ্বরকে বলছেন, আমি মিথ্যা চাই না, আমি সত্য চাই। তিনি চার্চে গেলেন, পাদ্রীদের প্রশ্ন করলেন, তৃতীয়বাদ কিভাবে এক ঈশ্বর হতে পারে? যিশু কি সত্যি ঈশ্বর? কেন বাইবেলের এত সংস্করণ? কেন ধর্ম মানুষকে বদলাতে পারছে না? কেউ তাকে সন্তুষ্ট করতে পারল না। তিনি দর্শন পড়লেন, বিজ্ঞান পড়লেন, সামাজিক চিন্তাও পড়লেন, কিন্তু আত্মা তখনও খালি। এ যেন জ্ঞান বাড়ছে, কিন্তু হৃদায়ত আসছে না। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন একদিন তার পরিচয় হয় এক তুর্কি মুসলিম ছাত্রের সাথে। মজার বিষয় হলো, ছেলেটি খুব ধার্মিকও ছিল না, নিয়মিত নামাজও পড়তো না, রোজাও রাখতো না, কিন্তু সে আল্লাহ সম্পর্কে বলতো। সে বলতো, ঈশ্বর একজন, তিনি কারো পিতা নন, কারো পুত্রও নন, মানুষ তার বান্দা। এই সরল কথাগুলো ট্যামির মনে দাগ কাটে। কিছুদিন পর সেই ছাত্র তাকে একটি ছোট্ট উপহার দেয়, 40 হাদিস। ট্যামি ভেবেছিলেন, এত অল্প কিছু কথা 8 ঘন্টায় পড়া শেষ হবে, কিন্তু না। তিনি বইটি পড়লেন 2 রাত ধরে। প্রতিটি বাক্যে তিনি থেমে থেমে কাঁদলেন, কারণ তিনি সেখানে দেখলেন নামাজের মানে কি, রোজার মানে কি, সত্যতার মানে কি, মায়ার মানে কি, পরিবারের মর্যাদা কি, আর সর্বোপরি মানবতার শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে। তিনি বলেন, 3 বছর ধরে যে হিকমা খুঁজছিলাম তা 40 হাদিসে লুকিয়েছিল। আমি এই বইয়ের মাধ্যমে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলাম। সেই দিনই তার হৃদয়ে আলো জ্বলে ওঠে। মাত্র 19 বছর বয়সে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি মুসলিম হব। ভাবো একবার, আমেরিকার খ্রিস্টান মেয়ে, পুরো পরিবার খ্রিস্টান, সমাজ খ্রিস্টান, বন্ধুরা খ্রিস্টান, তারপর সে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি মুসলিম হওয়ার পর তার নিজের নামের সাথে গ্রহণ করেন নাজলা। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাক্য। এই একটি বাক্য তার ভাঙা হৃদয় জোড়া লাগিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, সত্যকে গ্রহণ করা সহজ, সত্যকে ধরে রাখা কঠিন। তার পরিবার ভীষণ কষ্ট পায়। অনেকে তাকে বোঝায়, তুমি ব্রেইন ওয়াশড হয়েছ, মুসলিমরা তোমাকে ঠকিয়েছে।
এটা সন্ত্রাসবাদদের ধর্ম। বন্ধুরা দূরে সরে যায়, সমাজ বিদ্রূপ করে, পোশাক নিয়ে হাসাহাসি করে, কিন্তু নাজলা একটুও ভাঙেননি। তিনি বলেছিলেন, যারা আমাকে ইসলাম থেকে ফেরাতে চেয়েছিল, আমি তাদের বলেছিলাম আমি সুখী হতে পারি শুধু ইসলামে। কি অসাধারণ ঈমান! মুসলিম হবার পর তিনি শুধু নিজে ইসলাম পালন করেননি, তিনি সিদ্ধান্ত নিলেন এই সত্য মানুষকে জানাবেন। তিনি লেখালেখি শুরু করেন। তার বিখ্যাত বইগুলোর মধ্যে আছে এ রোড টু ট্রু ফ্রম টেক্সাস, রিফ্লেকশন অন দ্য জার্নি। এই বইগুলোতে তিনি নিজের হৃদায়তের গল্প লিখেছেন। তিনি পরে তুর্কি ভাষা শেখেন, আরবি শেখেন, ইসলামিক রেডিও প্রোগ্রাম করেন, এমনকি লিভিং ইসলাম ধরনের শিক্ষামূলক বইতেও লেখক হিসেবে কাজ করেন। 2005 সালের দিকে তিনি তুরস্কর ইস্তাম্বুলে বসবাস শুরু করেন এবং সেখান থেকে ইসলামী লেখালেখি চালিয়ে যান। নাজলা টেমিকেপার ইসলাম গ্রহণ করেছিলেন মূলত 5টি কারণে। তাওহীদের সরলতা, এক আল্লাহ, কোনো জটিলতা নেই। ইসলাম পরিবারকে রক্ষা করে, যা তিনি আমেরিকায় হারিয়ে যেতে দেখেছিলেন। ইসলামে নৈতিক শৃঙ্খলা, মাদক, সুদ, ব্যভিচারের বিরুদ্ধে শক্ত অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তিনি বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেই তিনি মুগ্ধ হন। তার সব প্রশ্নের যৌক্তিক উত্তর ইসলাম দিয়েছে, যা খ্রিস্ট ধর্ম দিতে পারেনি। নাজলা টেমিকেপার এর গল্প আমাদের শেখায়, হিদায়াত জন্মসূত্রে আসে না, হিদায়াত আসে সত্যকে খোঁজার সাহস থেকে। একজন টেক্সাসের খ্রিস্টান নারী যখন সত্যের জন্য কাঁদলেন, আল্লাহ তাকে 40টি হাদিসের মাধ্যমে ইসলামের আলো দেখালেন। আজ তিনি লেখিকা, বক্তা, দায়ী এবং হাজার মানুষের অনুপ্রেরণা। তাই মনে রাখবেন যে সত্যকে খোঁজে আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না।